আমার বেশ পুরনো আট পরে কিছু মশলার জারগুলোকে আমি একটু সুন্দর করে ডেকোরেট করলাম। তাদের জন্য একটু কাপড় বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আপনাদের সাথে ভিন্ন রকম একটা কিছু শেয়ার করতে যাচ্ছি, আশা করছি ভালো লাগবে। আমার নতুন বা ট্রেন্ডি জিনিস যেমন ভালো লাগে, তেমন হচ্ছে পুরনো জিনিসগুলোকেও আঁকড়ে ধরে থাকতে আমি ভালোবাসি। আমার জারগুলো বেশ পুরনো, কাচের জার। মশলা ব্যবহার করছি মোটামুটি ১.৫ বছর হয়ে যাচ্ছে। তো ওগুলো আবার ফেলতেও ইচ্ছে করে না, আবার দেখতেও একটু আটপৌরে লাগছিল। তো ভাবলাম একটু নিউ লুক দিই। বাসায় যেহেতু বসে আছি, এবার ঈদে তেমন ঘোরাঘুরি হয় নাই। বাচ্চা অসুস্থ, যার কারণে অনেক প্ল্যান ছিল, সবগুলোই বাতিল হয়ে গেছে। তো এখন তো কিছু একটা করতে হয় আমার। তো বাসায় তো বেশ কিছু কাপড়ের টুকরো এরকম এদিক সেদিক আমি ফেলে রাখি, যেহেতু আমার আরও একটা বিজনেস পেজ আছে। তো ওখান থেকে টুকটাক এটা সেটা কাপড় চোপড় আমার কাছে রয়ে যায়, লেসের কালেকশনও বেশ আছে। তো ভাবলাম জারগুলো ঢাকনা উপরে দেওয়ার জন্য কাভার বানিয়ে নিই। আসলে কাচের ঢাকনা ওগুলো স্টিলের হওয়াতে বারবার পরিষ্কার করতে গেলে কেমন জানি দাগ হয়ে যায়, যেটা আপনারা দেখতে পেয়েছেন। তো এভাবে যদি কাভার বানিয়ে উপরে দিয়ে দেয়, তাহলে ঢাকনাগুলো বারবার ধোয়া লাগে না এবং জারগুলো দেখতে সুন্দর লাগে আর কি। তো দেখতেই তো পেলেন, আমি গোল করে কাপড় কেটে আমি সেলাই মেশিনের সাহায্যে লেসটা লাগিয়ে দিয়েছি। এটা হাতে সুইয়ের মাধ্যমেও আপনারা লাগাতে পারেন। তারপর ঢাকনার উপর কাপড়টা দিয়ে আমি রাবার দিয়ে ঢেকে দিয়েছি। একটু সৌন্দর্যের জন্য সুতোগুলো ব্যবহার করলাম, এটা না করলেও চলে। একটু চেঞ্জ আনাতে কিন্তু জারগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো একটু আর্ট পরে জিনিসগুলো এভাবে একটু রিমিক্স করলে ভালোই লাগে, তাই না? আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।